আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আই এম টেক। তো বন্ধুরা, বরাবরের মতো আরও একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে আমরা যে কোনো ফোনের চার্জিং পোর্টটা বা চার্জিং কানেকশনটা জ্যাকটা কীভাবে খুব সহজে একদম প্রফেশনালভাবে রিপ্লেস করবেন এটাই দেখানোর চেষ্টা করব। তো দেখতেছেন, এটা হচ্ছে আমার হাতে একটা মাদারবোর্ড। এটা স্যামসাং J700 যেটা ওই মডেলের একটা মাদারবোর্ড। তো এটা হচ্ছে চার্জের পোর্টটা আমরা চেঞ্জ করব এবং এই ব্যাটারি কানেক্টরটাও চেঞ্জ করব। তো ব্যাটারি কানেক্টরটা ইস্যু না, আজকে শুধু আপনাদের দেখাবো চার্জের পোর্টটা কীভাবে একদম প্রফেশনালভাবে আপনারা চেঞ্জ করতে পারেন খুব সুন্দরভাবে। তো বন্ধুরা, প্রথমে হচ্ছে আমি যেটা করি, আসলে আমি আমার যে ট্রিক্স, আমি যেভাবে কাজ করি ওইভাবেই আপনাদের সাথে শেয়ার করব। আমি যেটা করি, প্রথম হচ্ছে আমাদের একটা তাতালের সাহায্যে পুরাতন যেই পোর্টগুলো আছে প্রত্যেকটা পোর্টের ক্ষেত্রেই আমি এই ট্রিক্সটা ইউজ করি। আমি আগে হচ্ছে একটু রাং নিয়ে এই পুরান পোর্টগুলা, অথবা আপনি একটু রজন নিয়ে এভাবে দিতে পারেন। পুরান পোর্টের গোড়াগুলো এইভাবে নরম করে নেবেন, কারণ এগুলো হয় কি দীর্ঘদিন দেখা গেলো একটা পোর্ট নষ্ট হয় 1 বছর 2 বছর বা 6 মাস 7 মাস ইউজ করার পরেই কিন্তু একটা ফোনের পোর্টে প্রবলেম দেখা দেয়। তখন হয় কি, এই পোর্টের যে রাংগুলো থাকে কানেকশন করার জন্য যে আমরা রাং ইউজ করি, এই রাংটা বসে যায়। এটা যখন আমরা হটগান দিয়ে হিট দিই, এই রাংটা গলতে অনেক সময় নেয়। আর যখন আপনি একটা তাতারের সাহায্যে এইভাবে আমি যেভাবে করলাম এইভাবে হচ্ছে পুরাতন রাংগুলা একটু নরম করে নেবেন, তখন হচ্ছে হটগান দিয়ে অল্প একটু হিট দিলেই কিন্তু আপনার পোর্টটা সুন্দর মতন খুলে আসবে। আমি এইভাবেই কাজ করে থাকি। এটাতে উপকার হচ্ছে, আপনি যখন হটগান দিয়ে এই যে কোনো মাদারবোর্ডে এই পোর্ট তোলার জন্য হিট করবেন, তখন কিন্তু অল্প হিটে যখন খুলে যাবে আপনার মাদারবোর্ডটা সেফ। আর না হয় বিভিন্ন রকম মাদারবোর্ডে সমস্যা হয়, মাদারবোর্ড ফুলে যায় অথবা আশেপাশে যে পার্টসগুলো আছে পুড়ে যেতে পারে, মাদারবোর্ডও পুড়ে যেতে পারে। এক কথায় মাদারবোর্ডে বেশি হিট লাগলে আপনার মাদারবোর্ডে সমস্যা হওয়ার চান্সেসটা অনেক বেশি। এর জন্যই আমি এইভাবে তাতাল দিয়ে আগে পুরাতন যে পোর্টটা আছে লেগগুলা এইভাবে নরম করে নিই। এরপরে দেখবেন আমরা যদি আমাদের তাতালে মানে হটগানের সাহায্যে অল্প হিট করি, কিন্তু আমাদের পোর্টটা এখন খুলে যাবে। তো আমাদের হটগানের সাহায্যে এখন আমাদের পোর্টটা উঠাবো। তো দেখুন বন্ধুরা, আমাদের পোর্টটা কিন্তু খুব সহজেই উঠে গেল। এটা কিন্তু অনেক পুরান হয়ে গেছিলো। এই পোর্টটা উঠাইতে হইলে আমি যদি ওইভাবে গরম করে না নিতাম তাতাল দিয়ে, এটা কিন্তু অনেকক্ষণ হিট দেওয়া লাগতো এবং মাদারবোর্ডে একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য আমি এইভাবেই তাতাল দিয়ে পোর্ট চেঞ্জ করতে গেলে, বিশেষ করে আমাদের যে পোর্টের লেগগুলো আছে প্রত্যেকটা লেগ যতটুকু সম্ভব আমি চেষ্টা করি তাতাল দিয়ে নরম করে নেওয়ার জন্য। তো এখন হচ্ছে আমাদের যে ডিসোল্ডারিং ওয়্যার আছে, এটার মাধ্যমে সাকার ওয়্যার বলে এটাকে অনেকে। তো এটার মাধ্যমে আমাদের যে পুরাতন যে রাংগুলো আছে এগুলো আমরা উঠিয়ে নিব খুব সুন্দরভাবে। আপনারা দেখলেন আমরা হচ্ছে যে সাকার ওয়্যার অথবা ডিসোল্ডারিং ওয়্যার যেটাই বলেন, এটার মাধ্যমে আমরা কিন্তু আমাদের যে পুরাতন যে রাংগুলো ছিল এগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ফেললাম। এখন হচ্ছে আমরা তোলার মাধ্যমে, এবং আমি অকটেন ইউজ করি, অকটেনের মাধ্যমে আমরা এটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিব। এটা হচ্ছে আমাদের চার্জিং জ্যাক অথবা পোর্ট যেটাই বলেন। এখন এটা আমরা এখানে ইনস্টল করব। তো আপনারা হচ্ছে আমি যেটা করি, এই যে পেস্ট যেটা আছে এটা ইউজ করতে পারেন। এই পেস্টটা কিন্তু খুব অল্প হিটেই হচ্ছে গলে যায়। তো এটা দেখুন, এটা হচ্ছে মাত্র 148 টেম্পারেচারে এটা হচ্ছে গলে যাবে। বেশি একটা হিট কিন্তু এখানে দেওয়া লাগবে না। ঠিক আছে, এটা হচ্ছে আমি যখন আইসি রিবলের কাজ করি, আইসি রিবলের কাজে এই পেস্টটা আমি ইউজ করি। বেশি না, খুবই সামান্য দিলাম, কারণ বেশি দিলে একটার সাথে আরেকটা শর্ট হয়ে যেতে পারে, এর জন্য অল্প একটু দিলাম। এখন হচ্ছে প্রত্যেকটা লেগে একটু একটু দিয়ে দিব।
একটু ভালো মানের পেস্টও দিয়ে নিলাম। আসলে এটা আছে, এটার মাধ্যমে কিন্তু পেস্ট এবং এটার মধ্যে রাং মিক্সড করা, এটা ইউজ করলাম না, এটা থেকে এই যে রাংটা ইউজ করলাম, এই যে পেস্টটা, এটা বেশি ভালো। এটা দিলেও হয়তো, কিন্তু এটা আমার কাছে বেশি ভালো লাগে, এটাই আমি ইউজ করলাম। এখন কিন্তু আমরা এটা হিট করলেই অল্প হিটেই খুব সুন্দরভাবে এখানে বসে যাবে। তো এখন হচ্ছে আমরা হটগান দিয়ে আমাদের পোটটা বসিয়ে দিব। তোমরা দেখুন আমাদের পোটটা কিন্তু খুব সুন্দরভাবে জায়গা মতন প্লেস হয়ে গেল, বেশি একটা হিট কিন্তু করতে হইল না। আমাদের পোটটা যদি বেশি হিট দেওয়ার প্রয়োজন হয়, অথবা আপনারা যদি এইভাবে এই সাকার ওয়্যারের সাথে যদি এই লেগগুলো ভালোভাবে পরিষ্কার করে না নেন, তখন কিন্তু অনেক বেশি হিট দেওয়ার প্রয়োজন হয়। আর হিট দিলে কিন্তু প্রত্যেকটা পোটই ড্যামেজ হয়ে যাবে, ভিতরে যে প্লাস্টিকের একটা অংশ আছে এগুলো পুড়ে যাবে, তখন কিন্তু পুনরায় আবারও নতুন একটা পোট লাগানো হইতে পারে, চার্জের পোট। তো আমাদের পোটটা কিন্তু সুন্দরভাবে বসে গেল। এখন আমরা যেটা করব, আমাদের হচ্ছে তাতালের সাহায্যে লেগগুলা ভালোভাবে অ্যাডজাস্ট করে দিব। এখন আমরা এই পেস্টটা চাইলে ইউজ করতে পারি, সমস্যা নেই, এটা তাতাল দিয়ে খুব সুন্দর কাজ করে। তাতাল দিয়ে তো আমরা একটু বেশি করে ভালোভাবে রাং ধরিয়ে দিব, এবং ফাইনালি হচ্ছে আমাদের লেগগুলা ভালোভাবে বসছে কিনা দেখুন। লেগগুলা সুন্দরভাবে বসছে, একটু শোল্ডারিং করে দিই, আরও ভালোভাবে বসবে। আপনারা দেখুন আমাদের পোটটা কিন্তু ফাইনালি আমরা বসিয়ে দিলাম, এবং প্রত্যেকটা লেগ কিন্তু খুব ভালোভাবেই ঝালাই করা হয়েছে, রাং ধরছে। আশা করি এখন চার্জ হবে আমাদের ফোনটা। তাহলে চলুন আপনাদের চার্জারটা কানেক্ট করে দেখাই আমাদের ফোনটা এখন চার্জ হয় কিনা। আপনারা দেখুন আলহামদুলিল্লাহ আমাদের ফোনটা কিন্তু চার্জ নিচ্ছে। তাহলে বন্ধুরা দেখলেন কিভাবে আসলে আমি চার্জের পোর্টের কাজগুলো করে থাকি, চার্জের পিনগুলো রিপ্লেস করে থাকি। আসলে এভাবে যদি স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা চার্জের পোর্ট চেঞ্জ করেন, তাহলে কিন্তু মাদারবোর্ড সুরক্ষিত থাকবে, মাদারবোর্ডে কোনো প্রকার সমস্যা হবে না, এবং কাজের একটা সৌন্দর্য ফিনিশিং আসবে। তো যারা ভিডিওটা দেখলেন সম্পূর্ণ ভিডিওটা, তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আয়নটেকের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।